আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের ভাগ বিষয়ক আলোচনা। ভাগের কতগুলো নিয়ম হচ্ছে, তো আজকে আমরা জানব ভাগের বিভিন্ন সূত্রগুলি, সংজ্ঞা এবং পরিশেষে প্র্যাকটিক্যালি বিষয়গুলো জানার চেষ্টা করব এবং কয়েকটি অঙ্কের মাধ্যমে আমরা প্রমাণ করে দেখব যে সূত্রগুলো ঠিক আছে কি না, এবং সহজে অঙ্ক করার বিভিন্ন পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। ভাগের যে একটা প্রচলিত নিয়ম তা হচ্ছে সর্বপ্রথম বাহ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। সচরাচর অঙ্কগুলোতে বাহ্য এবং ভাজক দেওয়া থাকে, আমাদেরকে ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করতে হয়। তো আমরা এখন বাহ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষের সংজ্ঞাগুলো জানব। বাহ্য হলো যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বাহ্য বলে। ভাজক হলো যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে, অর্থাৎ যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব তাকে আমরা ভাজক বলবো। ভাগফল হলো বাহ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। ভাগশেষ হলো ভাগ করার পর যে সংখ্যাটি অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে এগুলো নির্ণয় করার চেষ্টা করব। তো এখানে 20টা হলো বাহ্য আর 4টা হলো ভাজক, অর্থাৎ আমরা এই 4 দ্বারা 20কে ভাগ করব। যেহেতু এই সংখ্যাটি দ্বারা ভাগ করব তাই এটি ভাজক, আর আমরা যাকে ভাগ করব সে হলো ভাজ্য। তো এখানে আমাদের সংখ্যাটি কি হলো? সংখ্যাটি হচ্ছে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে, আর যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। যেহেতু আমরা এই 20কে ভাগ করব তাই এটি ভাজ্য, আর এই 4 দ্বারা ভাগ করবে এজন্য ভাজক। তাহলে আমরা যদি ভাগ করি, ভাগফল কত পাই? 4 5 20, আমরা এখানে 5 পেলাম। এই 5টা হলো ভাগফল। তাহলে আমাদের সংজ্ঞাটা কি বললো? সংজ্ঞাটা হচ্ছে বাহ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। আমাদের এখানে 3টা সংজ্ঞা পেয়ে গেলাম: বাহ্য, ভাজক, ভাগফল। এখন আমরা দেখব ভাগশেষ। এমন একটি অঙ্ক লিখতে হবে। ধরি এখানে 23 ভাগ 4, সংখ্যাটা একটু চেঞ্জ করে দিলাম, সমান সমান আগের মতোই 4 5 20 5। অর্থাৎ এটিকে সহজে বোঝার জন্য আমরা এখানে লিখতে পারি 4 দিয়ে ভাগ করব। 4 5 কত? 20 বসালাম। তো আমরা এখন বিয়োগ করব। 3 থেকে 0 গেলে যায় না, অর্থাৎ এটা 0, এটার কোনো মূল্য নেই। তো আমরা তাই লিখতে পারি 3। তাহলে ভাগশেষ পেলাম 3। অতএব অবশিষ্ট সংখ্যাকে আমরা ভাগশেষ বলতে পারি, অর্থাৎ ভাগফল করার পরে যে সংখ্যাটি অবশিষ্ট থেকে যায় সেই সংখ্যাকে ভাগশেষ বলা হয়। এরপর আমরা সূত্রগুলো জেনে নেব। 2 প্রকারের সূত্র, একটা হলো নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে, আর একটা হলো নিঃশেষে বিভাজ্য না হলে। আমাদের এই দুটি ধরনের সূত্র রয়েছে। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে হলো বাহ্য সমান সমান ভাজক গুণ ভাগফল, আর যখন ভাজক বাইর করা লাগবে তখন হচ্ছে ভাজককে ভাগফল দ্বারা ভাগ করতে হবে, আর ভাগফল বের করতে হলে বাহ্যকে ভাজক দ্বারা ভাগ করতে হবে, যেটা আমরা এখন করে দেখলাম। অর্থাৎ এই বাহ্যকে ভাজক দ্বারা ভাগ করলেই আমরা ভাগফল পেয়ে যাই। তো আমরা এই নিঃশেষী বিভাজ্যতার সূত্রগুলো এখানে
ব্যাখ্যা করার চেষ্টা করব অঙ্ক দিয়ে। সর্বপ্রথম হচ্ছে বাহ্য, আমাদেরকে বাহ্য বের করতে হবে। তো আমরা প্রথমে এখানে সূত্রটা লিখি, বাহ্য সমান সমান বাচক গুণ ভাগফল, এ হলো সূত্র। মনে করুন আমাদের রয়েছে বাচক আর ভাগফল, অর্থাৎ আমাদের রয়েছে কি বাচক আর ভাগফল, কিন্তু বাহ্য নেই। তাহলে 4 5 কত হয়? 20। এ আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ গুণ করলে যেই সংখ্যাটি পাওয়া যাবে সেটা বাহ্য হবে। দ্বিতীয় সূত্রটা আমরা দেখি। দ্বিতীয় সূত্রটা হচ্ছে বাচক সমান সমান হলো বাহ্য ভাগ ভাগফল। এবার আমাদেরকে বাহ্য দ্বারা ভাগফলকে ভাগ করতে হবে এই বাচক বের করার জন্য। তাহলে আমরা প্রথমে সূত্রটি লিখব, বাচক সমান সমান বাহ্য ভাগ ভাগফল। আমরা আগের প্রশ্নটি থেকে নিই। আগের প্রশ্নটি আমাদের ছিল হচ্ছে 20/4 সমান সমান আমরা 5 পেয়েছিলাম। তো এখানে বাচকটা 4, মনে করুন 4টা নেই। 4টা নেই, আমাদের কি করতে হবে? বাহ্যকে ভাগফল দ্বারা, অর্থাৎ বাহ্যকে ভাগফল দ্বারা ভাগ করতে হবে। তাহলে বাহ্যকে ভাগফল দ্বারা ভাগ করে 4 5 কত হয়? 20। এই 4 পেলাম বাচক। তার মানে সব দিক থেকেই আমরা চিন্তা করে দেখলাম যে যেভাবে করি আমরা বাচক বা ভাগফল পেয়ে যাই। তা আমাদের প্রশ্নে যেটা অনুপস্থিত থাকবে আমরা সূত্র অনুসারে সেই অঙ্কটি করার চেষ্টা করব। দ্বিতীয়ত হলো নিঃশেষে বিভাজ্য না হলে, অর্থাৎ ভাগশেষ থাকে এমন অঙ্কগুলো নিঃশেষে বিভাজ্য হয় না। সেই অঙ্কগুলো সূত্রটা হচ্ছে, প্রথমে বাহ্য সূত্র। যখন বাহ্য থাকে না, বাহ্য বের করতে হয়, তখন সূত্র হয় বাচক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আর বাচকের সূত্র হলো বাহ্য বিয়োগ ভাগশেষ। এটা প্রথমেই বিয়োগ করতে হবে, তারপর ভাগ করতে হবে, এই জন্য ব্র্যাকেট দেওয়া হলো। প্রথমে আমরা বাহ্যকে ভাগশেষ থেকে বিয়োগ করব, বিয়োগ করে যে সংখ্যাটি পাবো তা ভাগফল দ্বারা ভাগ করব। আর ভাগফলের সূত্র হলো বাহ্য বিয়োগ ভাগশেষ। একই, শুধু এখানে থাকবে ভাগফলের জায়গায় বাচক, শুধু বাচকের জায়গায় ভাগফল আর ভাগফলের জায়গায় বাচক থাকবে, এতটুকুই। সর্বশেষ হলো ভাগশেষ। ভাগশেষ বের করার জন্য আমাদেরকে প্রথমে বাচককে আর ভাগফলকে গুণ করতে হবে। গুণ করার পর যে সংখ্যাটি পাওয়া যাবে তা বাহ্য থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা ভাগশেষটি পাবো। তো আমরা প্রথমে একটি একটি করে সূত্র দিয়ে, তাহলে আমরা প্রথমে বাহ্য দিয়ে শুরু করব। তো আমরা সূত্রগুলো প্রমাণ করার জন্য একটি অঙ্ক নিয়ে চেষ্টা করি। মনে করি এই সংখ্যাটি 23/4 সমান সমান কত পেয়েছিলাম? 4 5 20, 5 পেয়েছিলাম। আমাদের অবশিষ্ট ছিল হচ্ছে 3। তো আমাদের প্রথম সূত্রটি হচ্ছে কি বাহ্য। বাহ্যের সূত্রটি আমরা প্রথমে লিখব, বাহ্য সমান বাচক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রটি আমাদের ছিল। তো আমরা এই সূত্র অনুসারে লিখবো। এখানে আমাদের অনুপস্থিত থাকবে হচ্ছে বাহ্য। তো এখানে বাহ্য হলো কত? 23 আর ভাজক হলো 4। আমাদেরকে বাহ্য বের করতে হবে। তো আমরা এটা স্টিকার দিয়ে রাখলাম। আমাদের সর্বপ্রথম কি দেওয়া আছে? ভাজক। ভাজক কত? 4। এরপরে হচ্ছে ইনটু ভাগফল কত? আমরা 5 পেয়েছিলাম। তো এখানে আমরা 5 বসাবো। 5 বসালাম। এরপরে হচ্ছে যোগ। আমাদের ভাগশেষ হলো 3, আমরা এখানে 3 বসাবো। তো সর্বপ্রথম গুণ করতে হবে। গুণ হলো 4 5 20 যোগ 3 সমান সমান 20 আর 3 যোগ করলে 23। আমরা বাহ্য পেয়ে গেলাম। তার মানে আমাদের
বাহ্য যখন দেওয়া থাকবে না, নিঃশেষী বিভাজ্য না হলে, তখন আমাদের সূত্র হবে বাচক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমরা এই সংখ্যাটা দিয়ে আমরা বাহ্য বের করে নেব। দ্বিতীয় সূত্রে আমরা দেখি কী দেওয়া আছে এবার। তো আমরা এবার দ্বিতীয় সূত্র দিয়ে জানার চেষ্টা করব। দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমাদের বাহ্যকের সূত্রটা হচ্ছে বাহ্য বিয়োগ ভাগশেষ ভাগফল। এবার আমরা আবার অঙ্কটি দেখব। এবার আমাদেরকে ভাজক বের করতে হবে, অর্থাৎ A4। এখানে আমরা আবার লিখি 23 ভাগ 4 সমান 5, ভাগশেষ 3 ছিল। তো আমাদেরকে এবার ভাজক বের করতে হবে, এটা হচ্ছে ভাজক। তো আমরা এটাই স্টিকার দিয়ে রাখলাম। আমাদের প্রশ্ন দেওয়া আছে, ধরুন আমাদের প্রশ্নে দেওয়া আছে 23 ভাগ, ফাঁকা জায়গা থাকবে, সমান 5, ভাগশেষ পেলাম 3। আমাদের এমন প্রশ্ন দেওয়া থাকবে, আমাদেরকে ভাজক বের করে নিতে হবে। তো আমরা প্রথমে ভাজ্য লিখব, ভাজ্য পেলাম 23, আর আমাদের ভাগশেষ ছিল কত, 3 বিয়োগ 3। এরপরে ভাগফল কত পেলাম, 5। 23 থেকে 3 গেলে থাকে 20, ভাগ 5 বসালাম, তাহলে 4 ভাষা কত হয়, 20। তাহলে আমরা 4 পেয়ে গেলাম ভাজক। এরপর জানবো হচ্ছে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা হচ্ছে ভাগফলের। আমাদের ভাগফল দেওয়া থাকবে না, প্রশ্নে ভাগফল দেওয়া থাকবে না, আমাদেরকে ভাগফল নির্ণয় করতে হবে নিঃশেষী বিভাজ্য না হলে। তাহলে সূত্র হচ্ছে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজক। ধরুন প্রশ্নটি দেওয়া থাকলো, আমাদের কি নিয়ে, ভাগফল নেই, তাহলে প্রশ্নটি দেওয়া থাকবে 23 ভাগ 4 সমান খালি ঘর থাকবে আর থাকবে ভাগশেষ। তো আমরা প্রথমে এখানে ভাজ্য লিখব। ভাজ্য কত আমাদের এখানে, ভাজ্যটা হচ্ছে আমাদের 23। আমরা এই 23টি লিখব, 23 হলো আমাদের ভাজ্য। তাহলে 23 ভাগশেষ দেওয়া আছে কত, 3 বিয়োগ 3, ব্র্যাকেট হবে ভাজক কত, 4। তো 4 থেকে 23 থেকে 3 গেলে আর থাকে হলো 20, ভাগ বসালাম 4, 4 5 20, আমরা ভাগফল পেয়ে গেলাম। তো আমরা ভাজ্য বের করলাম, ভাজক এবং ভাগফল, 3টা সূত্র আমরা প্রমাণ করলাম। সর্বশেষ আমাদের সূত্র হলো ভাগশেষের। ভাগশেষ স্বাভাবিক অর্থেই আমরা যেভাবে অঙ্ক করি তেমনই থাকে। আমরা ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করি, ভাগ করার পর ভাগফল পাই, এবং অবশিষ্ট অংশ যে থাকে তা ভাগশেষ হয়। তো আমরা ভাগশেষের সূত্র জানব। ভাগশেষের সূত্র হলো ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। এখানে ভাজ্য দেওয়া আছে 23, বসালাম বিয়োগ ভাজক 4 গুণ, আর ভাগফল আমরা পেয়েছিলাম 5, অর্থাৎ 23 ভাগ 4 সমান 5 পেয়েছিলাম। এখন আমাদের ভাগশেষ নেই, তো আমরা প্রথমে গুণ করব, 4 5 কত, 20। তো 20 থেকে 23 থেকে 20 গেলে থাকে কত, 3। তো আমরা সর্বশেষ ভাগশেষ পেলাম 3। তাহলে আমাদের একটি অঙ্ক দিয়ে আমরা বুঝতে পারলাম যে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ সূত্রের মাধ্যমে অতি সহজে বের করা যায়। এরপর আমরা চলে যাব সরাসরি অঙ্কতে। একটি অঙ্কের মাধ্যমে আমরা জানব ভাগের বিভিন্ন নিয়ম, কীভাবে ভাগ করতে হয়।
তো আমরা সর্বপ্রথম জানলাম বাক কি, বাক সম্পর্কিত সূত্র এবং সংজ্ঞা, নিঃশেষ বিভাজ্যতার সূত্র এবং নিঃশেষ বিভাজ্য না হওয়ার সূত্র এবং তা কীভাবে করতে হয় প্রমাণসহ। এরপরে আমরা সরাসরি একটি অঙ্ক করব। এই অঙ্কের মাধ্যমে আমরা বাগের প্রাথমিক ধারণাটা আদায় করে নেব। তো আমরা এখন বাগে আসলাম, একটি 2 সংখ্যার এবং একটি 3 সংখ্যার। 32 83,426। আমাদের এখানে বাহ্য হলো 83,726 আর ভাজক হলো 32। তো আমাদের অঙ্কে বাহ্য এবং ভাজক দুইটি দেওয়া আছে, আমরা ভাগফল নির্ণয় করব। তো এখানে দুটি সংখ্যা আমরা দেখব, এই দুটি সংখ্যা 32 এর ভিতরে যাচ্ছে কিনা। তো দুটি সংখ্যা 83 আমরা ধরি এই দুটি সংখ্যার মধ্যে যায়। তাহলে 32কে কতবার গুণ করলে আমরা 83-র কাছাকাছি যেতে পারবো বা 83 পাবো তা নির্ণয় করব। তবে যে 32 সংখ্যাটি আছে তা 83-র উপরে যেতে পারবে না। এর মধ্যে আমরা যখন গুণন করব তখন এর মধ্যেই আমাদেরকে বের করে নিতে হবে কোন সংখ্যার মধ্যে রয়েছে। তো আমরা যদি এটাকে 2 বার গুণ করি 64 হয়, আর যদি 3 বার গুণ করি তাহলে 32 দুগুণে 64, 3 32-এ 96 হয়। তাহলে 3 32-এ কত হয়? 96। 3 দুগুণে 6 আর 3 3-এ 9, তাহলে 96 হয়। যেহেতু এখানে 83 আছে তাহলে আমাদের 3 বার যাবে না, যাবে হচ্ছে 2 বার। তাহলে আমরা এখানে 2 লিখতে পারি। 32 দুগুণে 64, 32 দুগুণে 64। এখন আমরা এটাকে বিয়োগ করব। তো 3 থেকে তো 4 যেতে পারে না, তাহলে আমাদেরকে এখান থেকে 1 নিতে হবে। তো 1 নিলে আমরা যখন নিই 1, তখন আমরা স্বাভাবিকত দশমিক ধরি, তাহলে 10 ধরলে 13 হয়। তো 13 থেকে যখন 4 যাবে আর থাকবে হচ্ছে 9। তো আমরা এই 9টি এখানে বসাবো। তো এখান থেকে আমরা যেহেতু 3-এর জন্য 1 নিয়েছিলাম, তো এখানে আর থাকে হলো 7। 7 থেকে যদি 6 বাদ দিই আর থাকে হলো 1। তো এর পরবর্তীতে আমাদের সংখ্যা নামবে একটি। যদি এই সংখ্যাটি নামাই, এই সংখ্যাটি এখানে বসবে। তো আমরা এই সংখ্যাটি এখানে বসাবো 4। তাহলে কত হলো? 194। আমরা আবার 32-এ গুণ করব, কতবার যায়। তো আমরা গুণ করি 6 32-এ 192। তাহলে আমরা 32-কে 6 বার গুণ করব। 6 বার গুণ করলে আমরা 192 পাই। 32 6, 6 দুগুণে 12, 12-র 2 হাতে 1, 3 দুগুণে 3 6 18, 18-র 1-এ 19, 192। তাহলে আমরা এখানে 192 বসাবো। আর আমরা গুণ করেছিলাম হলো 6 বার। 32-কে 6 বার গুণ করার পরে আমরা 192 পেয়েছি। এখানে 6 আমরা বসাবো। এখন আমাদের কাজ হচ্ছে বিয়োগ করা। তো বিয়োগটা হয় বাম দিক থেকে। 4 থেকে 2 গেলে আর থাকে 2। 9 থেকে 9 গেলে 0, 9 থেকে 9 গেলে 0, এগুলো বসানোর প্রয়োজন নেই, 0 হয়েছে এজন্য। এরপর আমরা 1 ঘর নামাবো, 1 ঘর এবার আবার নামাবো। প্রতি অঙ্ক বিয়োগ করার শেষে 1 ঘর নামবে, 1 ঘর নামাবো। তো আমাদের তো 32-এর ভিতরে 22 যাচ্ছে না। যেহেতু 32-এর ভিতরে 22 যাচ্ছে না, সেহেতু 32-এর সাথে 0 গুণ করতে হবে, অর্থাৎ 32 গুণ 0 সমান সমান 0 হয়। তাহলে আমরা এখানে 32-এ 0 0 বসাবো, 0 বসালাম। 32-এ 0 0 0 বসালাম। তো বিয়োগ করে আমরা 22 পেলাম। তো আমাদের আবার আরেকটি ঘর নামবে।
একসাথে কখনো দুটি করে নামতে পারে না, এজন্য আমরা এখানে শূন্য বসিয়ে অঙ্কটি সমাধান করেছি। তো এখানে আমাদের সর্বশেষ সংখ্যাটি হলো 6, 6 বসালাম। এবার হলো 226। তো 226কে কতবার গুণ করলে আমরা 32টি সমাধান পাবো সেটা বের করবো। তো 32 দিয়ে কতবার গুণ করতে হবে? 6 বার গুণ করার পর 192 যেহেতু পেয়েছি, তাহলে 7 বার গুণ করলে আমরা পাবো হচ্ছে 224। 6 বার গুণ করার পরে পেয়েছি 192, 7 বার গুণ করার পর আমরা দেখি এখানে 32 × 7 অর্থাৎ 7, 7 দুগুণে 14, 14 4 হাতায় 1, 3 সাতায় 21, 21 আর 2 21 আর 1 22। তাহলে আমরা 224 পেলাম। 224। তো 6 থেকে যদি 4 বাদ দিই, এবার আমাদেরকে বিয়োগ করতে হবে। তো 6 থেকে যদি 4 বাদ দিই, বিয়োগ করি, তাহলে আমরা পাই 2। 2 থেকে 2 গেলে 0, 2 থেকে 2 গেলে 0। তো আমরা ভাগফল পেলাম 2607 আর ভাগশেষ পেলাম 2। সর্বশেষ আমরা 7 দিয়ে 32-এ গুণ করার ফলে 224 পেয়েছিলাম। তো ভাগের সিস্টেমটি এরকম যে আমরা যখন অঙ্ক করব, বাহ্যকে যখন আমরা ভাগ করতে যাব, তখন যে বাহ্যকটি আছে তা আমরা সংখ্যা দ্বারা গুণ করব, যে কত সংখ্যার ভিতরে আমার যাচ্ছে। যেমন এখানে 83, তো 32 যদি আমরা 2 বার গুণ করি তাহলে 64 পাই, 3 বার গুণ করলে 96 পাই। তো আমাদের এখানে যেহেতু দুটি সংখ্যা ধরেছি আমরা, তাই এখানে আমরা 96 নিতে পারি না, 3 বার নিতে পারি না, 2 বার নিতে পারি 64। তো আমরা এজন্য 2 বার বসালাম, 2 গুণ করে পেলাম 66 বসালাম। তো এখানে এবার বিয়োগ করতে হবে। তো বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা যদি ছোট হয়, তাহলে পাশের সংখ্যাটিকে পাশের একটি সংখ্যা নিতে হয়। তো যে সংখ্যাটি নিই সেটা 10 ধরা হয়, 13 হয়ে যায়। তো 13 থেকে যখন 4 বাদ দিই তখন থাকে 9। এখান থেকে 1 নেওয়ার ফলে আর থাকলো 7। সেই 7 থেকে 6 গেলে আর থাকে 1, আমরা 19 পেলাম। আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে একটি ঘর করে নামাতে হবে। যখন কম থাকবে তখন আমরা শূন্য দ্বারা এটাকে পূর্ণ করব। তো এখানে হলো কত? 4 এখানে নামালাম, 194 হলো 194। এবার আমরা 32কে গুণ করব কতবার গেলে আমার 194 মিলে বা এর ভিতরে থাকে। যদি না মিলে এর ভিতরে থাকতে হবে, আর মিললে মিলবে। তো আমরা 6 বার গুণ করার ফলে 192 পাই। তো 192 পাওয়ার এখানে 6 বার গুণ করছি, এজন্য 6 বসালাম, আর 192 গুণ করার পরে পেলাম, এই যে বসালাম। তো 4 থেকে এবার বিয়োগ করতে হবে। তো 4 থেকে 2 গেলে আর থাকে 2, আর সংখ্যাগুলো 0 0 বসে যায়। তো 0 বসানোর প্রয়োজন হয় না, তাই বসালাম না। এরপর আমাদেরকে আরেকটি ঘর নামাতে হবে। তো 2 আছে, এখানে 2 বসালাম। তো এই 2 আর এই 2 সমান সমান কত হয়? 22। এখন আমাদের এই 32 থেকে 22 সংখ্যাটি ছোট, তাই আমরা 0 দ্বারা গুণ করব। 0 দ্বারা গুণ করলে 32-এর সাথে 0 গুণ করলে 0 বার যায়। তো 0 বার তো এখান থেকে বিয়োগ করলে যে সংখ্যাটি আছে ওটাই থাকবে। তো 22 বসালাম, নিচে আবার সর্বশেষ সংখ্যাটি 6 ছিল, 6 আমরা 1 ঘর নামালাম। এবার আমাদের 226 হলো। এবার আমাদেরকে 32 দ্বারা গুণ করতে হবে যে কতবার গেলে আমাদের এই সংখ্যাটির ভিতরে মিলবে, অর্থাৎ 226 মিলবে অথবা এর ভিতরে থাকবে। তো আমাদের এখানে 226 7 বার দেওয়ার পরে আমাদের 224 মিলেছে, অর্থাৎ 32কে 7 বার গুণ করার ফলে 224 পেয়েছি। তো আমরা 224-এ এখানে বসালাম। এরপর বিয়োগ করতে হবে। বিয়োগ হলো 6 থেকে 4 গেলে আর থাকে 2। এই সংখ্যাটি 2-এর সাথে 2 গেলে 0, 2 থেকে 2 গেলে 0, তাই বসালাম না। তো আমাদের ভাগশেষ, আমরা ভাগশেষ পেলাম হচ্ছে 2, আর আমাদের ভাগফল হলো 2607। এই হলো অঙ্ক। এর পরবর্তীতে আমরা আরেকটি অঙ্ক দেখব। এখানে বসাই পাশাপাশি। ভাজক হলো 104, বাহ্য হলো 33300,
84। আমরা বিয়োগ করার চেষ্টা করব। যেহেতু এখানে 3টি সংখ্যা, আমাদেরকে সবসময় বাজকটি খেয়াল করতে হবে যে কয়টি সংখ্যার ভাগের ক্ষেত্রে। তো এখানে যেহেতু 3টি সংখ্যা, তাহলে আমাদেরকে এখানে 3টি সংখ্যা ধরে নিতে হবে সর্বপ্রথম। তো আমরা ধরলাম। এবার আমাদেরকে 403কে এতবার গুণ করতে হবে যাতে 333-এর সাথে মিলে অথবা 333-এর মধ্যে থাকে, কিন্তু উপরে গেলে হবে না। তো আমরা গুণ করব এখন। যদি আমরা গুণ করি 2 বার, তাহলে 208 হয়। 3 বার গুণ করলে 312 হয়। যখন আমরা 3 বার গুণ করব তখন 312 হবে। তো আমরা 312 বসাই। যদি 4 বার গুণ করি তাহলে 4 বার গুণ করলে আমাদের হয় হচ্ছে, যদি আমরা এখানে 4 বার গুণ করি, এখান থেকে নিই আর একটু উপরে তুলি, গুণ 4 বার, 4 4 16, 6 হাতে 1 0, 4 0 0, তো 0 0 বসতে পারে না, হাতে 1 ছিল বসে গেল, 4 1 4, 4 7 16 হয়ে গেল। তাহলে আমাদের 4 বার হচ্ছে না, 3 বারে কত হচ্ছে 312। তাহলে আমরা এখানে 3 বসাতে পারি। এবার আমরা বিয়োগ করব। 3 থেকে যদি 2 বাদ দেই, আর থাকে 1 গেলে আর থাকে 2, তো আমাদের এখানে 21 পেলাম। এরপর আমাদের একটি ঘর নামবে 8। এখন হলো 218। 218 যেহেতু আমরা এখানে 3 বার গুণ করলে 312 পাই, তাহলে আমাদেরকে 2 বার গুণ করতে হবে, 208 পাবো। যেহেতু 104কে যদি 2 বার গুণ করি, 4 2 8, 200, 2 1 2, তাহলে 208 হয়। কতবার গুণ করলাম? 2 বার। তো 8 থেকে 8 গেলে 0 থাকে, 0 থেকে 1 গেলে আর থাকে 1ই থাকে, 2 থেকে 2 গেলে 0, 10 পেলাম। সর্বশেষ হলো 4 বসালাম। 4 বসানোর পরে কত হলো? 104। তাহলে 104 একবার যাবে, একবার গেল 104, কোনো বাকশেষ থাকলো না। তাহলে আমাদের এই শেষ অঙ্কটিতে কোনো বাকশেষ থাকলো না। তাহলে আমরা একটি বাকশেষ যুক্ত অঙ্ক পেলাম, একটি বাকশেষ ছাড়া অঙ্ক পেলাম। এই হলো অঙ্কর নিয়ম। এভাবে যদি আমরা অঙ্কগুলো করি খুব সহজে পারবো। এর ধারাবাহিকতায় আমরা আরও কয়েকটি অঙ্ক করব। আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।